এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আই লুকটা দেখাবো। সেটা হচ্ছে স্মোকি আই লুকই থাকবে। আর এটা কিন্তু একদমই ব্ল্যাক স্মোকি না, এটা একটা আলাদা ধরনের স্মোকি আই লুক। তো তোমরা এটা হচ্ছে ইজিলি তোমাদের নিজেদের বিয়ে হলেও এই আই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো, বা এটা হচ্ছে তোমরা অন্য কারোর বিয়ে হচ্ছে সেখানেও ইনভিটেশনে যাচ্ছ, সেখানেও সেই লুকটা কিন্তু অবশ্যই ক্যারি করতে পারো। এখানে বেশি না বকে যে আজকের আই লুকটা কি ধরনের হতে চলেছে। তো লেটস স্টার্ট। আজকে তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে মেরুনের উপর স্মোকি আই লুক। তো চলো দেখে নে। ফার্স্টে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বেসটাকে তৈরি করতে হবে। আমাদের আই বেস যেটা সেটাকে কিন্তু ক্রিয়েট করতে হবে। তো আই বেস ক্রিয়েট করার জন্য আমি এখানে কনসিলার নিয়ে নিয়েছি। আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে মার্স কোম্পানির কনসিলার। আই বেসটাকে সবসময় ক্রিয়েট করার জন্য আমাদের সবসময় কিন্তু একটা হোয়াইট কনসিলার ইউজ করতে হবে। কনসিলার নিয়ে নেওয়ার পর তোমাদের নিতে হবে এরকম একটা ফ্ল্যাট ব্রাশে নেওয়ার পর তারপরে তোমাদের কনসিলারটা এই ব্রাশের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে একদম হালকা। আর এখানে যে টিপটা দেখতে পাচ্ছ একদম হালকা, যেটা মানে সরু ফ্ল্যাট ব্রাশ, সেটা নেওয়ার পর তোমাদের যে আইব্রোটা সেই আইব্রোটা কনসিল করতে হবে আগে। হ্যাঁ, ফ্ল্যাট ব্রাশ নিয়ে তোমরা প্রথমে কি করবে, যে সেই আইলিডটাকে ফিল করে নেবে। আর আমাদের যে আইব্রোটাকে, ওই আইব্রোটাকে কিন্তু কাট করে নিতে হবে যাতে আমাদের আইব্রোটা শার্প লাগে দেখতে। সেটা তোমরা কিন্তু নিচেও করবে এবং উপরের আইব্রোতে মানে ফোরহেডের জায়গায়ও কিন্তু ভালো করে ওটা অ্যাপ্লাই করে নেবে এবং একদম হালকা হাতে কিন্তু করতে হবে। আর তারপরে কি করবে, তোমরা ভালো করে কিন্তু সেটা ব্লেন্ড করে নেবে। ব্লেন্ডটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, কারণ ব্লেন্ড না করলে হচ্ছে যে এক্সেস হোয়াইট কালার সেটা কিন্তু দেখা যাবে। যেহেতু আমি এখানে হোয়াইট কনসিলার ইউজ করেছি, আর তোমরা নিজেদের স্কিন কালার অনুযায়ী কনসিলার ইউজ করতে পারো, কারণ কনসিলার ইউজ করলে আই লুকটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। যেটা করব সেটা হচ্ছে বেসটাকে সেট করার জন্য আমি জাস্ট একটা সেটিং পাউডার নিয়েছি। এই যে সেটিং পাউডার দিয়ে আমি ভালো করে সেট করে নেব। তোমরা লুজ পাউডার দিয়েও কিন্তু সেট করতে পারো। জাস্ট ড্যাবিং মোশনে এটাকে সেট করতে হবে। আমাদের বেসটাও সেট হয়ে গেছে। এবার আমরা করব হচ্ছে আই লুক করার আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা অনেকে আছো যে অনেক রকম প্যালেট কেনো বা অনেক ভ্যারাইটির প্যালেট কেনো, কিন্তু আমার মতে মনে হয় যে অত প্যালেট কিনে পয়সা নষ্ট করার থেকে আমি এমন একটা প্যালেট কিনবো বা এমন দুটো প্যালেট কিনবো যেটাতে আমার সব রকম কালার থাকবে। তো আমি এখানে তোমাদের সাথে শেয়ার করবো দু রকম প্যালেট, যেটা একটু কস্টলি, বাট তোমরা চাইলেই যে অত প্যালেট কেনার থেকে এই দুটো প্যালেট কিনতে পারো, বা এই দুটো প্যালেটের মধ্যে যে কোনো একটা প্যালেট তোমরা কিন্তু ইজিলি কিনে নিতে পারো। ফার্স্টে যে প্যালেটটা দেখাবো সেটা হচ্ছে এই যে প্রিটি অল শেডের যে প্যালেট। এই প্যালেটটার মধ্যে তোমরা অনেক কালার পেয়ে যাবে, ভ্যারাইটি কালার। 3টে থাক থাকে এটার মধ্যে। তো এই 3টে থাকের মধ্যে দেখতে পাচ্ছ যে এতগুলো কালার আর কি এখানে দেওয়া আছে। আর আর এটা তোমরা একটা জাস্ট কিনলেই হয়ে যায়, আর বেশি কেনার দরকার নেই। আরেকটা প্যালেটের কথা বলছি, যেটা কার্নিভাল এক্সেলের প্যালেট। এটা একটু কস্টলি, মানে অনেকটাই বেশি দাম। তো এটার মধ্যে অনেক ধরনের কালার আছে দেখতে পাচ্ছ। তো তোমরা এটা যদি পসিবল না হয়ে থাকে তোমরা এটাও নিতে পারো, এখানেও সব ধরনের কালার আছে অ্যাভেলেবেল। আমি যে সেটটা নিব সেটা হচ্ছে একটা ব্রাউন শেড, তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমি অ্যাপ্লাই করব হচ্ছে আমার এই যে ক্রিজ লাইনটা দেখতে পাচ্ছ, জাস্ট এইটুকুর মধ্যে, মানে এটার উপরে কিন্তু আমি এখন যাব না, জাস্ট অ্যাপ্লাইটা আমি এই ক্রিজ লাইনের মধ্যেই কিন্তু রাখবো। যেটা অ্যাপ্লাই করেছি সেই ক্রিজ লাইনের মধ্য পর্যন্ত অ্যাপ্লাই করে তবে একটা ক্লিন ব্রাশ নিতে হবে আর এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। এটা দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে ব্লেন্ড করে নেব একদম হালকা হাতে। হ্যাঁ, ব্লেন্ড করার সময় মনে রাখতে হবে আমাদের সবসময় বেশি জোরে করে ব্লেন্ড করলে হবে না, একদমই হালকা হাতে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে। সেম ব্রাউন কালারটা কিন্তু নেব। আর নেওয়ার পর কি করব, এই যে লাস্টে যে ইনার কর্নারটা আছে সেখানটা কিন্তু হালকাভাবে আমি কিন্তু এটাকে অ্যাপ্লাই করে নেব। যে ক্লিন ব্রাশটা সেই ব্রাশ দিয়ে কিন্তু আবার আমি এটাকে ব্লেন্ড করে নেব।
আমরা যদি এই ক্রিজ লাইন যেটা দেখতে পাচ্ছ সেটার উপরে যদি আমরা ডার্ক মানে যে মানে আইশ্যাডোটা ব্যবহার করছি সেটা যদি ক্রিজ লাইনের উপরেও ব্যবহার করি, মানে এই সাইডটা যদি ব্যবহার করি, যখন আমরা ব্লেন্ড করবো না জায়গাটা কিন্তু খুবই ডার্ক হয়ে যাবে, দেখতে একদমই বাজে লাগবে। সেই কারণে আমরা কি করি, সবসময় আমাদের মাথায় রাখতে হবে ক্রিজ লাইন যেটুকু সেইটুকুতে আমরা সবসময় ডার্ক কালারটা ইউজ করব। আর যখন আমরা ব্লেন্ড করবো না, সে ব্লেন্ড করতে করতে হালকা কালার যেটা সেটা অটোমেটিকই আমাদের কি হবে, এই যে উপর পোর্শনে হালকাভাবে ওটা ব্লেন্ড হয়ে যাবে। তো তখন কি হয় যে এটা অতটা হার্শ লাইনও মনে হয় না, আর অনেকটা আর কি বাজেও খুব ভাবে, মানে বাজে একদম ডিপ ভাবে আর কি দেখতে লাগে না। তো সেই কথাটা কিন্তু মানে এই জিনিসটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। একের পাশে যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ একটু হালকা ব্রাউনের মধ্যে, আই থিঙ্ক ব্ল্যাক ব্রাউন শেড আই থিঙ্ক বলে, আমি ঠিক শেডটার নাম মনে নেই। তো এই কালারটা নিতে হবে একদম হালকাভাবে, এটা আমি নিলাম। এক্সেস সবসময় ঝেড়ে দেবে। আর এটা আমাদের ইনার কর্নারে ইউজ করতে হবে। আমি দেখিয়ে দিই টেকনিকটা কিভাবে ইউজ করব। জাস্ট ইনার কর্নারে দেখতে পাচ্ছ এইটুকু সাইডে, ক্রিজ লাইনের একদম উপরে যাবে না, আর একদম লাস্টে ব্লেন্ড করার সময় আমাদের কি করতে হবে, যেখানটুকুই অ্যাপ্লাই করেছি জাস্ট সেইটুকুই কিন্তু ব্লেন্ড করতে হবে। কালারটা নেব আমরা, সেটা হচ্ছে একটা মেরুন কালার। এই যে একটা ডার্ক মেরুন কালার দেখতে পাচ্ছ, সেই কালারটা কিন্তু এবার আমি নিয়ে নেব। মেরুন কালারটা এবার আমি সেটা ভালো করে অ্যাপ্লাই করে নেব। একটা আলাদা ক্লিন ব্রাশ নিয়েছি এবং এটা দিয়ে ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নেব। একটা ফ্ল্যাট ব্রাশ নেব আবার ছোট দেখে, এবং আমি এটাকে ভালো করে ক্লিন করে নেব। আমি আইলাইনার ইউজ করব, ল্যাকমি লিকুইড আইলাইনার। এটা আই ম্যাজিকের হচ্ছে যে আইলাইনার থাকে। তো ফার্স্ট আমি এটা ইউজ করে দেখাচ্ছি, লিকুইড আইলাইনারটা। মাস্কারা ইউজ করব। তখন মেকআপটা রাখতে পারো তোমরা, যদি তোমাদের যদি কারোর মানে আমার মতো যদি কারোর আইলাইনারই শুধু করতে ইচ্ছে করে, মানে নিচে কাজল না দিতে ইচ্ছে করে, বা অভ্যস্ত নও যারা যারা শুধু আইলাইনার করতে ভালোবাসো, তারা এরকমও আই মেকআপটাকে আর কি ক্রিয়েট করতে পারো। বাট আমি আরেকটা প্রসেস দেখাবো, যেটা হচ্ছে নিচে কাজল ইউজ করে আর কি কিভাবে তোমরা আর কি আই মেকআপটা কমপ্লিট করতে পারো বা আর একটু সুন্দর দেখাতে পারো। ফাউন্ডেশনের কাজল নিয়ে নিয়েছি, তোমাদের পছন্দ মতো তোমরা কাজল নিয়ে নেবে। আর এটা ভালো করে হচ্ছে অ্যাপ্লাই, এবার এটা ভালো করে অ্যাপ্লাই করে নেবে। এটা কিন্তু ওয়াটার লাইনে অ্যাপ্লাই করবে না, হ্যাঁ, ওয়াটার লাইন থেকে নিচে যেই লেয়ারটা থাকে সেটার মধ্যে অ্যাপ্লাই করবে ভালো করে। ফ্ল্যাট ব্রাশ নিবে আরেকটা, আইব্রো করে যে ব্রাশটা দিয়ে ওইরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিতে পারো, একটু মোটা ধরনের। আর এটাকে ভালো করে ব্লেন্ড করবে। আগে জাস্ট এমনি ব্লেন্ড করবে, আগে কোনো রকম আইশ্যাডো নেবে না, একদম হালকা হাতে তোমরা কিন্তু এটা ব্লেন্ড করবে। ব্ল্যাক আইশ্যাডো নেবে এবং ব্ল্যাক আইশ্যাডোটা সেম এর ব্রাশটাই নেবে, আর ঠিক এটার উপরে ভালো করে এটা ব্লেন্ড করে নেবে। ফ্ল্যাট ব্রাশের যে কনসিলারটা নিয়েছিলে এবং এখান থেকে ঠিক ইনার কর্নার থেকে একটা কাট করে নেবে। মেরুন শেডটা নিয়েছিলাম সেটা এবার নিয়ে একদম ভালো করে ব্লেন্ড করে নেবো নিচে। আইব্রোটাকে ফিল করার জন্য আমি একটা পুলি ব্রাশ নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে আইব্রোটাকে ভালো করে কম্ব করে নিয়েছি। এবার নিয়েছি একটা আইব্রো ব্রাশ, আর সেটা দিয়ে আমি একটা ব্রাউন কালার নিয়ে নিয়েছি, আর আমি এটাকে ভালো করে ফিল করব। ওকে, কমপ্লিট আমার আই লুক তোমরা দেখতেই পাচ্ছ। প্রপার ওয়েতে আমি আই লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা দু রকম ভাবে আই লুকটা করতে পারো, তোমরা এই আই লুকটাও রাখতে পারো, বা আগের যে শুধু আইলাইনার পরা ছিল সেই আই লুকটাও রাখতে পারো। আশা করি দুটোতেই খুব ভালো লাগবে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন আই লুক নিয়ে। তো আজকের জন্য এইটুকু, চলো টাটা।